বিজির হাদিস, মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনাদ শুনতে পেত এবং দেখতে পেত তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত। আসসালামু আলাইকুম, আমি মিরানা ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা শুরু করলাম। অনেক ব্যস্ত সময় পার করছি আমরা সবাই গৃহিণীরা, তাই না? সংসারের কাজকর্ম নিয়ে, যেহেতু ঈদ চলে এসেছে, আমিও কিন্তু অনেক ব্যস্ত সময় পার করতেছি আপুরা। এই যে দেখেন, এর মধ্যে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড আফা, উনি দেখেন আমার জন্য এই শাক নিয়ে এসেছে, হেলেন্সা শাক। আমরা তো এটাকে হেলেন্সা শাক বলি। এই শাকটা আমি অনেক পছন্দ করি, উনি জানে। এই জন্য উনি উনার বাগান থেকে, বাগানের তো এগুলো এমনিতেই উঠে যায়। তারপরে উনি এই যে বটি দিয়ে কেটে আমার জন্য এনেছেন। এখন এটাও কেটে বেছে রাখতে হবে। কি করা, কাজের মধ্যে কাজ আরও বেড়ে গেল, তাই না? কিছুই করার নেই। তারপরে শাকটা করেছি, বেছে নিয়েছি। এখন এদিকে আমি আদা রসুন করতেছি, যেহেতু কোরবানির ঈদ, একটু আদা রসুন করে রাখলেই কিন্তু ভালো হবে, তাই না? ঈদের দিন আর তাড়াহুড়ো লাগবে না। আমি কিছুটা আদা আর কিছুটা রসুন করে নিচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা যারা এর মধ্যে ভিডিওটা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, এতে করে পরবর্তীতে আর ভুলে যাওয়ার চান্সে থাকে না, তাই না? আমি এই যে যেখানে জুস বানানো হয় ওই জারটাতে করতেছি। অনেকেই বলবেন তাহলে তো গন্ধ হয়ে যাবে। না পুরা গন্ধ হবে না। এটা আমি ভালো করে পরে লেবু দিয়ে ধুয়ে নিব, এতে করে সব গন্ধ চলে যাবে। এখানে করলে তাড়াহুড়ো হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমি করে নিচ্ছি। এর মধ্যে আমি আরও কিছু জিরা করে নিয়েছি, তারপরে কিছু গরম মশলা করে নিয়েছি। আসলে আর সংসারের কাজ, আজকে যেহেতু শুক্রবার, এমনিতে অনেক কাজ থাকে, সকাল থেকে অনেক কাজ করেছি। এই যে ঘরের মধ্যে যে ঝুল ছিল, ঝুল ফেলেছি। তারপরে মানে ডিপ ক্লিন করেছি রান্নাঘর, অনেক কিছুই করলাম। আসলে সব কিছু তো আর ভিডিওতে শেয়ার করা যায় না, তাই না আপুরা? আপনারা কে কে দেশের বাড়িতে ঈদ করতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি একটু জানতে চাচ্ছি আর কি। তবে আমি তো দেশের বাড়িতে ঈদ করতেছি না, আমি এই যে ঢাকাতে ঈদ করতেছি। এদিকে দেখেন কিছুটা জিরা আমি এই যে গুঁড়ো করে নিয়েছি, একটু টেলে নিয়েছি, তারপর ঠান্ডা হওয়ার পরে গুঁড়ো করে নিয়েছি। যখন আমার শাশুড়ি ছিল আর কি, মানে আমার বিয়ের অনেক আগেই তো শ্বশুর মারা গিয়েছেন। তারপরে যখন শাশুড়ি বেঁচে ছিলেন, আমি দেশের বাড়িতে ঈদ করেছি। আর এখন তো উনি বেঁচে নেই, তাই আর দেশেও কম যাওয়া হয়, ঈদও কম করা হয়। তারপরও গত রমজানের ঈদ আমি দেশেই করেছি। এবার এখন আমি এই যে কোরবানির ঈদটা আমার ভাইদের সাথে করবো ইনশাল্লাহ। এদিকে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবে এই যে আমার গাছের মেহেদি পাতা তুলতেছি। মেহেদি পাতা উঠেই আমি এখানে আজকে আপনাদের জন্য একটা পারফেক্ট হেয়ার প্যাক, স্পেশাল ঈদের স্পেশাল হেয়ার প্যাক তৈরি করে দেখাবো। আশা করছি যারা এই যে ঈদের সময় একটা স্পেশালভাবে হেয়ার প্যাক চাচ্ছেন, এটা আশা করছি আপনাদের অনেক কাজে পৌঁছাবে। এখানে আপনারা অনেকেই জানেন আমার কিন্তু মেহেদি গাছ 4টা আছে, এক ব্যালকনিতে একটা, আর এক ব্যালকনিতে 3টা। মাশাআল্লাহ। আপনাদের যাদের বাসায় মেহেদি গাছ নেই তারা কি করবেন, বাজারে তো অনেক মেহেদি পাওয়া যায়, তাই না? মেহেদি কিনে আনবেন, তারপরে হেয়ার প্যাক তৈরি করবেন। আমি এখানে কিছুটা অ্যালোভেরা নিয়েছি, অ্যালোভেরাও কিন্তু আমার বারান্দার বাগানে আছে, আপনারা অনেকেই জানেন, তাই না? দেখেন অ্যালোভেরা কিছু নিয়েছি, এখানে 1 কাপের মতো অ্যালোভেরা নিয়েছি। 2 পাশে 2 দাঁড়টুকু ফেলে দিয়ে ছোট করে পিস করে নিয়েছি। আর এখানে মেহেদি পাতা 2 কাপ মেহেদি পাতা আর 1 কাপ অ্যালোভেরা দিয়ে দিলাম। এখানে পানি দেওয়া লাগবে না, যেহেতু অ্যালোভেরা আছে এমনিতেই হয়ে যাবে। তারপরে যদি আপনাদের ব্লেন্ড করতে কষ্ট হয় তাহলে সামান্য একটু পানি দিতে পারেন। এখন আমি এটা ভালো করে ব্লেন্ড করে নিব। আসলে আমরা কিন্তু চুলের যত্ন অনেক কমে করে থাকি, তাই না? সময় পাই না। আমিও, আপনাদের কথা কি, আমিও তো করতে পারি না, একদমই পারি না। মাসে একবার, 15 দিনে একবার পারি না।
সময় করতে পারি না। এখন যেহেতু ঈদ এসেছে, মেয়েরা বলতেছে আম্মু একটা হেয়ার প্যাক তৈরি করেন। আমি চিন্তা করলাম ঠিক আছে, মেয়েরা বলতেছে আর করে নিই। এত ব্যস্ততার মাঝেও এই হেয়ার প্যাকটা তৈরি করতেছি আজকে, আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখন আমি এটা একটাই দেখেন, এই যে চালনিতে নিয়ে চেলে নিচ্ছি, যাতে করে উপরে যে অবশিষ্টগুলো থাকবে সেগুলো রয়ে যায়। এগুলো সহ দেওয়া যাবে, তবে এগুলো দেওয়ার পরে মাথায় যখন লাগাবো শুকিয়ে যাবে, তখন পুরো গড়ে গড়ে হয়ে যায়, জামাতে লেগে যায়। এবং যখন আমরা গোসল করব তখন পুরো বাথরুম কিন্তু একবারে নোংরা হয়ে যায়, ধুতে অনেক কষ্ট হয়, তাই না? সেই জন্য আমি এভাবে করে ছেঁকে নিয়েছি। চাইলে আপনারা সবগুলো ছেঁকে না নিয়ে এমনও দিতে পারেন। এখন সেই দেখেন অনেকগুলো হয়ে গিয়েছিল, অর্ধেকটা আমি রেখে দিয়েছি, কালকে দিব। এর মধ্যে আমি এখন দেখেন দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ। যাদের মাথায় খুশকি আছে অবশ্যই কিন্তু লেবুর রসটা দিবেন। লেবুর রস কিন্তু অনেক কার্যকরী, খুশকি না থাকলেও দিবেন, কারণ এভাবে করে হেয়ার প্যাক তৈরি করলে কিন্তু চুলগুলো অনেক চিকচিক করবে এবং চুলগুলো অনেক ফ্রেশনেস হবে। লেবুর রস, তারপরে অ্যালোভেরার রস, এখানে আর কি মেহেদির রস। তারপরে এখন এখানে শ্যাম্পু দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ। আপনারা যে শ্যাম্পু ইউজ করেন সেটাই দিবেন। আচ্ছা, ভালো কথা, আমি এখানে আমাদের 3 জনের জন্য তৈরি করতেছি। আমার 2 মেয়ে আর আমি 3 জনের জন্য এটা তৈরি করতেছি, সে অনুপাতে আমি দিয়েছি। এখানে কি উপকরণ দিয়েছি? অ্যালোভেরা, মেহেদির রস আর শ্যাম্পু, লেবুর রস। তারপরে আমি এখানে 2 টেবিল চামচ আমরা যে মাথায় তেল ইউজ করি, যেটা ইউজ করি ওইটা দিবেন, নারকেল তেল। আমি এখানে 2 টেবিল চামচ নারকেল তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দেখেন আমার ছোট মেয়ের মাথা লাগিয়ে দিচ্ছি। আমার ছোট মেয়ে আসলে কিন্তু এই দেখেন বসে আছে চুপ করে, লাগাবে বলে। আমার ছোট মেয়ের মাথা লাগিয়ে দেওয়ার পরে তারপরে বড় মেয়েকেও লাগিয়ে দিব, আর বড় মেয়ে আমার মাথায় লাগিয়ে দেবে, এরকম করেই চলছে সব সময়। এটা লাগানোর পরে আপনারা মিনিমাম 1 ঘন্টা রাখবেন, ঠিক আছে? যদি এখানে শ্যাম্পু না দিতে চান তাহলে পরবর্তীতে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন। আমি এখানে শ্যাম্পু দিয়ে দিলাম। দেখেন ওকে লাগিয়ে দেওয়ার পরে আমার হাতটা একটু একটু লাল হয়ে গিয়েছে। মেয়ে বলতেছে আম্মু আপনার হাত তো লাল হয়ে গিয়েছে। বলছে কিচ্ছু হবে না, যেহেতু মেহেদির রস এগুলো, এই জন্য। দেখেন মাশাআল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করতেছি গোসলের পরে আমার মেয়ের চুলগুলো দেখেন কেমন হয়েছে। এখনও পুরোপুরি শুকায়নি, তারপরে মাশাআল্লাহ দেখেন চিকচিক করতেছে না? কি মনে হয় আপনাদের, কি হবে? তো এবার এরকম করে একটা হেয়ার প্যাক ঈদের জন্য স্পেশালভাবে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি, যাতে করে আপনারাও যারা একটা পারফেক্ট ঈদের জন্য হেয়ার প্যাক খুঁজতেছেন আপনাদের কাজে পৌঁছাবে। দেখেন কি সুন্দর চিকচিক করতেছে, মাশাআল্লাহ। আশা করছি আপনারা এরকম করে একটা স্পেশালভাবে হেয়ার প্যাক তৈরি করে ঈদের আগে লাগিয়ে ফেলবেন। এটা কিন্তু ঈদের 3-4 দিন আগে লাগালেও এরকম থাকবে চুলগুলা। এই যে দেখেন, যেহেতু শুক্রবার আর বৃষ্টি পড়তেছে সেই জন্য খিচুড়ি বসিয়ে দিলাম। শুধু হেয়ার প্যাক লাগালে তো হবে না, খিচুড়িও রান্না করতে হবে, মানে খেতে হবে, তাই না? আর এখানে দেখেন মুরগি বসিয়ে দিয়েছি, মুরগি রান্না করতেছি খিচুড়ি সঙ্গে, আর আমার স্পেশাল আচার। বেশ হয়ে যাবে আজকের খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া। তারপর বিকেলবেলা একটু বের হব, দেখি কি করা যায়। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। সবার ঈদ অনেক ভালো কাটুক এবং আমাদের ঈদ কুরবানিগুলো আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম।